পাড়ায় লোকে গল্প করে আমার বয়স নিয়ে আমায় নাকি কোনোদিনও করবে না। পাড়ায় লোকে গল্প করে আমার বয়স নিয়ে আমায় নাকি কোনোদিনও করবে না কেউ বিয়া। আমার ঘুরে বাচ্চাই আমি কোথায় বোকার কাছে ফাঁস লাগাইয়া মইরা যাবো মুন্ডার বাড়ির কাছে। ফাঁস লাগাইয়া মইরা যাবো মুন্ডার বাড়ির কাছে। ফাঁস লাগাইয়া মইরা যাবো। তোর তো তাতে করে হয়েছে, আমার মোটে হয়নি। কি হয়নি? কোনো বাচ্চা কাচ্চা কিচ্ছু হয়। তাই ঠিক করেছি পাশে পাড়ায় কুরবান আলী বলে একটা ওঝা আসে, তার কাছে গিয়ে বলবো দেখো তো বাবু আমার কেন কোনো বাচ্চা কাচ্চা কিছু হয়নি। ও মাতা আমার সঙ্গে তো দেওরে যার কথা ছিল সে মুখ পোড়া কোথায় গিয়ে উঠেছে। বৌদি এই বৌদি নয় বৌদি বল। আরে বাবা বলে বলে ও বেশ হয়ে গেছে, তুই কোথায় যাচ্ছিস? কেন কালকে রাতে ফোন করলাম তোর মনে নেই? কি কুরবান আলী কাছে যাবো তো? আমি যাবো তো। সত্যি সত্যি তুই যাবি তো? হ্যাঁ সত্যি যদি তুই যেতে চাস আমি যাচ্ছি, আমার পিছন পিছন তুই চল চল। মেয়ে বিচ্ছিরি মেয়ে একেবারে সবসময় বলবো আমার পিছন পিছন আয়, একবার কোনোদিন বলে না যে আমার সামনে সামনে চ। কি বলবো দাদা, ভাগ্য এত খারাপ, এত বয়স হয়ে গেল এখন একটা ভালো মেয়ে পেলাম না বিয়ে করব। তবে শুনেছি মেয়ের বাবাদের নাকি এখন পা মোছা হয়ে আছে। যদি কে বলো দাদা একটা মেয়ে দেখে দেবে অন্তত বিয়ে করবো, বলবে মেয়ে কোথায়, মেয়ে এখন পড়তেছে বিয়ে হবে না, সেই মেয়ে লাইন করে ঠিক পালাচ্ছে। তবে শুনেছি দাদা কুরবান আলী নাকি ভালো মাদুলি দেয়, ওই মাদুলি নিলে নাকি ভাগ্য ঘুরে যায়। দাদা ভাগ্য এমন ভাগ্য তার রাশি কেমন, তিনজনে তার রাশি কেমন, তারা ঘোড়ার ভাগে তিনজনে কারো বিখাইয়ে কারো ভাগ্যে মশা মাছি, কারো ঠান্ডা লেগে হাঁচি, কারো ভাগ্যে মশা মাছি, কারো ঠান্ডা লেগে হাঁচি। শুধু কোনো কপালে মেয়ে চোখে ভাই বুঝলাম না। দাদা ভাগ্য এমন ভাগ্য তার রাশি কেমন, তারা ঘোড়ার ভাগে তিনজনে কারো বিখাইয়ে দিব। ভাইরাস রোগ ছড়িয়ে গেছে জলে কিংবা স্থলে, আর শ্মশানেতে পুড়ছে মোড়া কবর যে পাতালে। দাদা বর্তমানে দেশের মধ্যে এমন নতুন নতুন ভাইরাস রোগ উঠেছে, মানুষ রোগের জ্বালায় চারদিকে দিশরা হয়ে ছুটছে। ভাইরাস রোগ ছড়িয়ে গেছে জলে কিংবা স্থলে, শ্মশানেতে পুড়ছে মোড়া কবর যে পাতালে। রোগের জ্বালায় ছুটছে রুগী পকেট করে খালি, এমবিবিএস ডাক্তারেরা আমার দাইতে গালা গালি। কুরবান আলী কুরবান আলী কুরবান আলী কুরবান আলী। মেহরবান কদরদান সাহেবান, আজ ভিড়ের মধ্যে এই জুমায়েতে এসেছে তো মেহমান, আপনাদের চরণে আমার আদাব সালাম প্রণাম। আমি হেকিমি কবিরাজ কুরবান আলী। এক দোষ খানার একটু লাগান, খেলে খেঁচ লাগালে চাঙ্গা, দাঁত হাজার চুলকানি, আমাশা পাতলা পায়খানা ভুলকানি, কারেন্টের মতন কাজ করে, ম্যাজিকের মতন কাজ করে। রসবাত, জ্বালাবাত, ঝিঝিবাত, সাইটিকা বাত, গরুর কাঁধে ঘা, মুসের পিঠে ঘা, উঠতে গেলে মা বসতে গেলে বাবা, সেই সকল জায়গায় এস ঢোলেন কোম্পানির গামলা মলম লাগান থাবা থাবা। আমি সেই মলম বেচতে আসিনি, আমি হেকিমি কবিরাজ কুরবান আলী। ভূত ছাড়ানো, ঘর করানো, লেখাপড়ায় মন বসানো, স্বামী স্ত্রীতে ঝগড়াঝাটি, জায়গা নিয়ে কাটাকাটি, হাঁকা বমি জ্বর জাড়ি, আমাশা যায় সুচ্ছুরি, ঘা ফোঁড়া পেজরা দাঁত, যাদের কোমরেতে বাত, সর্দি কাশি হাঁপানি, যেসব মেয়ের ছেলে নেই, অম্ল শুলো এক শিরা, কুচপর মাসিক ধাত সরা, বিছানা মতো হেপাটাইটিস, হলদে রোগ জন্ডিস, জোলাতঙ্ক ডিপথরিয়া, দুটো করে ডিপপুরিয়া, নাকের সেঙ্গি কানে পৌঁছ, যাদের পিঠের চালে পৌঁছ, অর্শহারিস আলসার। আমি চিকিৎসা করতে আসিনি ক্যান্সার, আমি হেকিমি কবিরাজ কুরবান আলী। আমি ভারতবর্ষের বিভিন্ন শহর ঘুরিয়া বাংলার 25টা গাছ 5টা খনিজ লবণ একত্রিত করিয়া এক মহাশক্তিশালী রোগের মহাশক্তিশালী তাবিজ তৈরি করেছি। একটি রোগ ঈশ্বর আল্লাহ ভগবান প্রতিটা মানুষের মধ্যে দিয়েছে, যে রোগটা 24 ঘন্টায় একদিনে 3 বার দেখা যায়। যে রোগের জন্য চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, বেঁচে মুখে দুর্ভিক্ষ বেড়ে যায়, সে রোগের নাম হলো পেটের খিদে। এই পেটের খিদে এমন এক ভাইরাস ঘটিত মারণ রোগ, সব রোগের চিকিৎসা হলেও আজ এ রোগের কোনো মেডিসিন ওঠেনি। আমি হেকিমি কবিরাজ কুরবান আলী। আমি প্রতিটা ক্ষুধার্ত মানুষের দিয়ে যাব ক্ষুধা নিবারণের মাধ্যমে। দিদি গো সারাদিন ঘষা ঘষা আর পারি না, মানে আমি কি করি, আমি তো বিড়ি বাঁধা কাজ করি, আর বিড়ি বাঁধা কাজ মানে ঘষাঘষি কাজ। তা বর্তমানে এই কাজ করলে কি আর পেট চলে? তা বাজারে বিড়ি দিতে এসেছি, এসে শুনছি না ক্ষুধা নিবৃত্তি মাদুলি বিক্রি হচ্ছে, আর ওই মাদুলি নিলে নাকি মানুষের আর খিদে পাবে না, তাই ওই মাদুলি আমার চাই চাই। আসুন আসুন, আমি হেকিমি কবিরাজ কুরবান আলী। আমি প্রতিটা মানুষের দেব ক্ষুধা নিবারণের মাদুলি। এ দাদা বলো কি বিক্রি করতি রে? ক্ষুধা নিবারণের মাদুলি। ক্ষুধা নিবারণের মাদুলি? চিন্তা করো দাদা, আমি খালি মেয়ে পাগল হয়ে ছুটতেছি
আর দুদিন ঠিক মতো আমার আর বাড়ির লোকের খাওয়া হয়নি। দাদা রে, বলো। ওই মাদুলি তুই আমার দে। কবিগুরু বলেছেন কি? পথেতে পড়িয়া ছাই উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন। আচ্ছা দাদা, তোমার এই মাদুলি নিলে মানুষের আর খিদে পাবে না? বলতেস তো কোনো মানুষের কোনোদিন খিদে পাবে না। আচ্ছা, তুমি এই মাদুলির মধ্যে এমন কি ঢুকিয়ে দিয়েছো যে মানুষের খিদে পাবে না? এর মধ্যে দিয়েছি বাংলার 25টা গাছ, 5খানা খনিজ লবণ, ও দাদা, কি কি গো? হিলডন কিটাজিন, ফেরিডন ডেমোক্রিন, ওস্তাদ সুমিডন, থাইমেট ডাইথান, সুটাথিয়ন হোস্টাথিয়ন, টাটামিডা টারজান, জিঙ্ক ফসফেট ফোরেট, বিন পাউডার জিলেট, ট্রিপলার মনোসিল, কন্টাপ্লাস প্যারিল, মূলো ঝাঁটা কুল কাঁটা বাজবার্ণ গেঁড়া ছাগল নেদি পাঁঠার দাড়ি, মোরা গরুর পচা ভুঁড়ি, ধুতরপি চিকচুর রস, বাংলার বেচুটি গাছও দিয়েছি 10। ও দাদা, এত কিছু দিলে তা ঘাস মারা 20টা দিতে পারে না? এখানে কি বিক্রি করছিস? ক্ষুধা নিবারণের মাদুলি। ক্ষুধা নিবারণের মাদুলি মানে? এই তাবিজ হ্যাঁ। একবার হাতে দিলে আচ্ছা। কোনো মানুষের কোনোদিন খিদে পাবে না। এই এলাকার দাদা আমি, নাম আমার বলে পেটের জ্বালায় অনেক কিছু করেছি, এমনকি 3-3টে খুনের আসামি হয়ে আছি। ওই মাদুলিটা আমাকে চাই। আর যদি না দিই? যদি না দিস তোর মাকে মাসি বলি। ইয়াল্লা ইয়াকু দুসরবা, তুই তা কি করতিস? কি করতিস? হ্যাঁ, আমি ব্যবসা করতে। তোর ব্যবসা করতে হবে নি, বাকুলে চ। বাগুলে কি হয়েছে? ওই দেখ, চুলা তো জ্বলেনি। গ্যাস ফুইরে গেছে। ওয়াল্লা গ্যাস আছে, চালনি। আমি এই লোকের ক্ষুধা নিবারণ করে বেড়াচ্ছি, আমার ঘরে চাল নেই। হ্যাঁ এই কথা পাবলিক শুনলে আমার তাবিজ বিক্রি হবা। হ্যাঁ, আর তো পুরো কেলিয়ে জান কবজ করে নেবা। তো দুধ ধরে। কারবার চট করতে আইছি। হ্যাঁ, হ্যাঁ? এই এটা কে? ওটা হ্যাঁ, ওটা কাস্টমার। তাড়াতাড়ি ছাড়। যাই বলছে, আমি তো কাস্টমার হই। সত্যি কথা বলে আর বিবি বলে লেগে গেছে মার খাই আর কি। হ্যাঁ, তাড়াতাড়ি বাগুলি চল যা। হ্যাঁ? আর তাবিজ বেঁধে যে টাকা হবে আচ্ছা। চাল আর ডাল কিনে নিয়ে যাচ্ছি যা। এই আমি বাকুলে চলে আছি, যা। আর তাড়াতাড়ি আসবি। আর যদি আসতে দেরি হয়েছে কি করবি? কি করবে জানিস তো? করবি? তোর ফ্যাট ফ্যাট করে ফেরা দে। আসুন আসুন, আমি হেকিমি কবিরাজ কুরবান আলী, আমি প্রতিটা মানুষের দিয়ে যাব ক্ষুধা নিবারণের মাধ্যমে। ও দাদা, দাদা গো, হ্যাঁ? আমার বাড়িতে 3টে ছোট ছোট বাচ্চা আছে, ওমা। আর তাদের খিদের জ্বালায় পেট চলে যাচ্ছে। হ্যাঁ? তাই ওই মাদুলিটা আমার দাও গো। এ দাদা, এ মেয়ের কথা শুনে নিয়ে এ মিল দিচ্ছে। ওই মাদুলি তুই আমার দে। মাদুলিটা আমাকে দিবি, নেই ছুরিটা পেটের ভিতর নিবি। ও বড় ভাই, এটা ক্ষুধা নিবারণের তাবিজ। বড় ডেঙ্গা। এ তাবিজ একবার ধারণ করলে কোনো মানুষের কোনোদিন খিদে পাবে না, আর মানুষের পেটের খিদে না থাকলে কোনো সমস্যাও থাকবে না। তাই তোমাকে একাকে দেবো না, এখানে যতগুলো ক্ষুধার্ত মানুষ আছে প্রত্যেকে একটা একটা করে বিনা পয়সায় দিয়ে যাব। শুধু তাবিজ করে আমাকে বের করতে দাও। বার কর। গিলি গিলি দুম্বর। হায় হায়, সব বোনাস হয়ে গেছে। কি হয়েছে? এখানে ক্ষুধার্ত মানুষ আছে এতজন, হ্যাঁ। আর তাবিজ আছে মাত্র একটা। ও দাদা, তাহলে আমার দাও গো। এ দাদা আমার দে রে। এ মারবে মনে হয়, এরাম করে কেন বলবি? একটা তাবিজ নাকি মারামারি করে মরবে? আমি একটা কাজ করছি, এই তাবিজটাকে আমি অকশনে তুলে দিচ্ছি, যে সর্বোচ্চ দাম দেবেন এটা আমি তাকেই দিয়ে যাবো। তোল অপশন তোল তোল। আমার তরফ থেকে কালাপাড় ধোলাপাড় সাক্ষী রেখে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাক্স দিয়ে ভারত সরকারের ভ্যাট কেটে এর মূল্য ওয়াল্লি ফল 21 টাকা। মাত্র 21 টাকা? হ্যাঁ। এ আমি 501 টাকা দেবো। এই মাদুলি তুই আমার দে তো। এই, তুই 500 টাকা দিয়ে মাদুলিটা নিবি? হ্যাঁ। মানে মাদুলিটা আমাদের নিতে দেবিনি? ওই মাদুলি আমি নেবো, ও দাম দেবো 1001 টাকা। আমি দেবো 2101 টাকা। ওয়াল্লাহ, 21 টাকা তাবিজ 2100। হ্যাঁ, ক্ষুধা নিবারণের তাবিজ আমি চলে গেলে আর পাবে না। আমি হেকিমি কবিরাজ কুরবান আলী, আমি প্রতিটা মানুষের দেবো ক্ষুধা নিবারণের মাদুলি। 2101, 2102। থাম দাদা, তোর 3 বলতে হবে না। এবার আমি যা দাম দেবো এরা কেউ পারবে না। আমি 5001 টাকা দেবো। এই মাদুলি তুই আমার দে। ও ভগবান, হ্যাঁ? এ মুখ পড়া মাদুলি আমার নিতে দেবে না। ও দাম দিচ্ছে 5001 টাকা। এই ওই মাদুলি আমি নেবো, ও দাম দেবো 10001 টাকা। আমি দেবো 21001 টাকা। এর পকেটে টাকা নেই, পেটের জ্বালায় খুন করতে যার খালি দাম বাড়াচ্ছে। 21 টাকা তাবিজ 21,000। আপনারা চুপ করে বসে থাকবেন না, ক্ষুধার জ্বালা বড় জ্বালা। আমি চলে গেলে আর পাবেন না। দাম তুলুন। 21,001, 21,002, 50,000, 50,000। আচ্ছা বলে, আচ্ছা বলে, আচ্ছা এ দাদা তুই বলেছিস। তুই বলেছিস, না বলে তুই বলেছিস। তুই বলেছিস। দুজনের মুন্ডু কেটে ফুটবল খেলা। বুলেট,
আমি বলেছি রে বাবু, সামান্য এই মাদুরিটাকে আপনি 50,000 টাকা দাম দিলেন। আপনার তো কোনো অভাব নেই বাবু, আপনার কাছে খেটে খাই আমরা। আপনি ওই মাদুরিটা নেবেন না বাবু, ওই মাদুরিটা আমাকে নিতে দিন। কাকা বাবু, আমি বলছিলাম কি, আপনি একজন রেশন ডিলার, আপনার গোডাউনে কত চাল ডাল নষ্ট হচ্ছে, এমনকি কত চাল ডাল ইঁদুরে নষ্ট করে দিচ্ছে। তাই বলছি এই মাদুলি আপনার দরকার নেই, এই মাদুলি আপনি আমাদেরকে দিন। ও গো বাবু, আপনার তো অনেক কিছু আছে, আর আপনার বাড়িতে খাওয়ার মতো মানুষ নেই। আর জানেন তো বাবু, আমাদের বাড়িতে সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের যে খেতে চালায় পেটে চলে যাচ্ছে গো বাবু। তাই ওই মাদুরিটা আপনি নেবেন না, ওই মাদুরিটা আপনার থেকে আমাদের খুবই প্রয়োজন গো বাবু। তাই ওই মাদুরিটা আমাদেরকে নিতে দিন, ওই মাদুরিটা আমাদেরকে নিতে দিন। মাথা খারাপ, একটা তো মনে রাখিস, এটা ভারতবর্ষ। এই ভারতবর্ষের বুকে হয় কোটি কোটি টাকার ক্রিকেট খেলা, সবাই জানে, যার নাম হলো IPL। আর তোরা তোরা হলি গরিবে না খেতে পাওয়া BPL। এর কথাবার্তা খারাপ। তোদের পেটে খিদে থাকলেও আমার এই তাবিজখানা তোদেরকে দেবো না। কার দেবে? এই জোরদার জমিদার, কালোবাজারি চাল চোর, রেশন ডিলার, কুরবানি বললে ছুরিটা দে। এনার গলায় প্রচুর ধান, কোথায় অনেক টান। তাবিজখানা 50 টাকার বিনিময়ে রেশনের চাল চোরকে করিলাম দান। বুলেট, তুই কি চাস আমার এই ব্যবসা লাটে উঠে দাও? কারণ কারণ এই মাদুলি যদি আমি তোদেরকে দিই, তাহলে তোদের খিদে নিবারণ হয়ে যাবে, কাকা বাবু, কাকা বাবু, আমার ব্যবসার কি হবে? কিন্তু না, আমি চাই যেন তোদের এইভাবে খিদে থাকে বাবু, তাই এই মাদুলি আমি তোদেরকে দেব না রে। মাদুরিটা আমাকে দিন বাবু। বাবু, বাবু, বাবু চলে যাচ্ছে, হ্যান্ডেলটা আবার গুড়িয়ে নাও। বাংলার মানুষ বেইমান হতে পারে, বাংলার গাছ কখনো বেইমানি করে। সব থেকে বড় বেঈমান তুই। আমার এই তাবিজে কার পেটের খেতে মিটেছে আমি জানি না। 21 টাকার তাবিজ 50 টাকা বিক্রি করে আমার পেটটা ভরে গেছে। কুরবান আলী দাঁড়া, দিদি গো, একটা আদলা ইট খুঁজে দিতে পারো? তো কি করে ওর মারবি? মুখে মেরে মুখ ঠেটা দি। এই 50,000 টাকায় মাদুলি বেচে তোর খিদে মিটে গেছে। এইবার ভাত হড়িয়ে ছুরি মারে তোর ভাত বার করে। হুটবি করছে। এই মাদুলির রহস্যটা কি বললাম? মুখে লেগে বাবা। মাদুলির রহস্যটা কি বললাম? ও বার ভাই, সত্যি কথা হচ্ছে, বল। ক্ষুধা নিবারণের কোনো মাদুলি তাবিজ হয় না। ও ভগবান, তুমি কত উঁচুয় নিচে নেমে এসো। এই মুখ পড়া সেই শুদ্ধ বলে যাচ্ছে খোদা নিবৃত্তি মাদুলি আছে, মাদুলি আছে, মাদুলি আছে। বললি? আর সেই শুনে বল ভাই, আমরা তিনজনে কি ঝগড়া না করতে চাই? তোমরা তো বোকা কেন? যদি সত্যি সত্যি মাদুলি তাবিজে মানুষের পেটের খিদে মিটেছে তো তাহলে আমার বিবি কি চাল ডালের জন্য সেখানে লড়াই করতো? ও আচ্ছা, ওই পাঁড় পড়া সোটার মতো যে মেয়েটা ছিল ওটা তোর বউ? নাই বাড়বু। 6টা ছেলে 7টা মেয়ে। বাহ, ও ভাই, তুই সংসার চালাস কি করে? বেকার মানুষ চাকরি বাকরি নিয়ে ইন করে তাবিজ বেচা চলছে। ও তো খিচুড়ি স্কুলে একলা একা নেবে বলে একটা সিদ্ধান্ত করেছে। এই তাহলে তুই এতক্ষণ মিথ্যা কথা বলছিলিস? আমি যদি মিথ্যা বললাম তাহলে আমার তাবিজখানা বাবুরা 50 টাকা কেন নিয়ে গেল? কেন? আমার কথায় বিশ্বাস করে। তার মানে বাবুরা জোরদার, ওনারা জমিদার, ওনারা কালোবাজারি চালচোর, রেশন ডিলার, ওনারা সত্যি তুই মনে করে নিয়েছেন এই আমার মাদুলি তাবিজে এই গরিব জনসাধারণের পেটের খিদে মিটে যায়, তাহলে ওদের ভেজাল কারবার চলবে কেমন করে? কালোবাজারি কারবার চলবে কেমন করে? এই জনগণ গরিবকে শোষণ করে কারবার চলবে কেমন করে? ওদের কালোবাজারি ব্যবসা ঠিক রাখার জন্য আর জনগণকে শোষণ করার জন্য আমার তাবিজখানা 50 টাকায় বাবুরা কিনে নিয়ে গেল। তবে হ্যাঁ, তোমাদেরকে রক্ষা করার জন্য, এই জনগণকে বাঁচানোর জন্য একখানা রক্ষা কবচ আমার কাছে আছে। সেটা কি? আর সেটা হলো ঐক্যবদ্ধ গণ আন্দোলন। ঠিক ঠিক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই কুরবান আলী, তুই কি বলেছিস? এতক্ষণ আমরা অন্ধবিশ্বাসের মতো একটা মাদুলির জন্য তিনজন মিলে ঝগড়া করছিলাম, কিন্তু না, কোনো মাদুলি বা তাবিজ মানুষের খেতে নিবৃত্ত করতে পারে না। আসুন আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ওই যোদ্ধা জমিদারের বিরুদ্ধে যদি একবার রুখে দাঁড়াতে পেরেছি, ওই কালো বাজারি ব্যবসা একদিন একদিন বন্ধ হয়ে যাবে যাবে যাবে। বুঝল শুধু পাথরের প্রতিমা চোখ মেলে দেখলো না, চরণে দিলাম তার কেন সবাই বুঝল শুধু পাথরের প্রতিমা
কেউ মেলে দিল না চরণে দিলাম তার কেন সবাই বুঝলো শুধু আমি তো সারাটা জীবন তোমার সেবা না করে জলগ্রহণ করি তাহলে কেন এত কষ্ট এত দুঃখ আজ 3 দিন হলো আমার মাটা যে অনাহারে আছে পায়টা যে না খেয়ে আছে আর যদি কিছু না নিয়ে যেতে পারে তারা যে মারা যাবে তাই এই জমিদারের কাছে এসেছি যদি আমার কিছু দান করে কি ব্যাপার দিন না বাবু আপনার গোডাউনে এত চাল এত ডাল আমাকে সামান্য কিছু দান করুন না বাবু আমার ভাইটা যে মারা যাবে বাবু আমার বোনটা যে মারা যাবে বাবু আমাকে কিছু দান করুন দেব অবশ্যই দেব কেন দেব না কিন্তু কথায় আছে না কিছু পেতে গেলে কিছু দিতে হয় তাই তুই আমাকে দিবি আর আমি তোকে দেব বলুন বাবু বলুন আপনি যা চাইবেন আমি তাই দেবো বাবু আপনি চুপ করে থাকবেন না বলুন বাবু বলুন তাহলে শোন বাবু আমরা যে গরিব কিন্তু আমাদের সম্মান আছে বাবু চাইলে আমার জীবনটাও দিয়ে দিতে পারি বাবু কিন্তু দয়া করে কথা বলবেন না তাহলে তুই ভেবে দেখ তোর মা ভাইয়ের জীবনের দাম তোর কাছে বেশি না তোর ওই শরীরের দাম তোর কাছে বেশি আমি আসি বাই দাঁড়ান আমি জানি বাবু আমরা যে গরিব আমাদের কোনো সম্মান নেই সামান্য এক টুকরো মাংসের জন্য যদি আমার ভাইটা বেঁচে যায় আমার মাটা যদি বেঁচে যায় আপনি যা বলবেন আমি রাজি বাবু রাজি গঙ্গা ছিলাম তোমার জীবন আমায় চোখের জলে জানি না কোনো দিন আমায় চোখের জলে জানি না কোনো দিন এত পাপ হবে কি মোচো পবিত্র গঙ্গা লড়বে দানব সে বলো কি হলো আমি যাব সতীর বেশে আছে সে পবিত্র গঙ্গা লড়বে দানব সে বলো কি হলো আমি যাব সতীর বেশে গঙ্গা চোরে অনেক কিছু করেছিস মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিস তোর কথা আমি 3-3টে খুনের আসামি হয়ে আছি আর নয় এবার তোকে খুন করে সোজা যাব লোকাপে মুখ সামলে কথা বল একবারও কি ভেবে দেখেছিস তুই আমার খেয়ে পড়ে মানুষ রে জানি গঙ্গা তুই এখানে কেন এসেছিস ওরে এরা কোনোদিন কাউকে কিছু দিতে শেখেনি এরা নিতে শিখেছে তাই এরা মানুষ নয় মানুষ রূপে জানোয়ার দাদা এরা নারী লোভী শয়তান ছিঁড়ে খাই নারী রে মা গরিবের লুটে করে বাবু মুখের আড়ালে মুখোশ তবু আমি নির্দোষ মুখের আড়ালে মুখোশ তবু আমি নির্দোষ এরা নারী লোভী শয়তান ছিঁড়ে খাই নারীর মান এরা নারী লোভী শয়তান ছিঁড়ে খাই নারীর মান গরিবের লুটে করে জানো মুখের আড়ালে মুখোশ তবু আমি নির্দোষ মুখের আড়ালে মুখোশ তবু আমি নির্দোষ ও জনগণ তোমরা কি এখনো চুপ করে থাকবে এই সব শয়তানদের বিরুদ্ধে প্রতিবাদ করো প্রতিবাদের কাছে সব ভুলে স্বার্থ নিয়ে সবে চলে প্রতিবাদের কাছে সব ভুলে স্বার্থ নিয়ে সবে চলে মেরা গোবিন্দ গানে কয় সত্যের হবে জয় গোবিন্দ গানে কয় সত্যের হবে জয় দলে দলে দাও সবে জয় বাবু মুখের আড়ালে মুখোশ তবু আমি নির্দোষ মুখের আড়ালে মুখোশ তবু আমি নির্দোষ গঙ্গা তুই এখনো কেন চুপ করে আছিস আমাকে সত্য করে বল তুই এখানে কেন এসেছিস
দিবি না রে দাদা? গঙ্গা তুই আমাকে ছবি না রে দাদা? তুই কি বলছিস বল? জানিস দাদা, তোর এই পবিত্র বোন গঙ্গা গঙ্গা এই সমাজে আবর্জনার সাথে সে যে নষ্ট হয়ে গেছে। কি বলছিস বল? আমি কিছু বুঝতে পারছি না রে। হ্যাঁ তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। জানিস দাদা, ওরে বল তোর বোন গঙ্গা তোর কপালে কোনোদিন ফোঁটা দিতে পারবে না রে দাদা। কথা বলিস না। তোর হাতে কোনোদিন রাখি পড়াতে পারবে না রে দাদা। গঙ্গা তুই আমাকে ক্ষমা করে দে দাদা, তুই আমাকে ক্ষমা করে দে। না না আমি বুঝতে পেরেছি এই শয়তান তোর সরলতার সুযোগ নিয়ে তোর সর্বনাশ করেছে। তাই এই শয়তানকে আমি ছাড়বো না। এই শয়তানকে আমি নিজের হাতে খুন করবো। তুই কাকে খুন করবি রে? তার আগে তোকে আমি শেষ করে দেবো। তুই কি করলি মনে? তুই কি করলি? দাদা না, আমাকে বাঁচাতে গিয়ে শেষে নিজের জীবন তুই শেষ করে দিলি। জানিস দাদা, গঙ্গা ছোট্টবেলাতে কত ছিল স্বপ্ন, কত ছিল আশা, জীবনে সবই যে হলো বৃথা। না রে না। সারাটা জীবন তোদের তো কোনো উপকার করতে পারলাম না। আমার ছেড়ে আসতে বল। তাই সামান্য জীবনের বিনিময়ে তোদেরকে একটু দাদা